الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقال تعالى في كلامه المجيد والفرقان الحميد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به وآخرين أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر علام قادری قدرت داری ہر چکھاہی آکلی مردرا تو جان بخشی জিন্দারা বে জাকুনি সত্যের সেনা মোরা নিবড়া কবিশ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম
সত্যের সেনা মোরা নিব না কবিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। ঝরা শোক বাধায় শোক, ঝরা শোক বাধায় শোক, নিব না মোরা পিছুটান। সত্যের সেনা মোরা নিব না বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার 2 রাকাত সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান কালেমা পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব আমাকে আপনাকে এত বেশি পছন্দ করেছেন যে আল্লাহ এই জুমার দিনে আজান হওয়ার সুরলগ্নে আমাকে আপনাকে মসজিদের ভিতরে এনে উপস্থিত করেছেন, তৌফিক দান করেছেন। এটা আমি আপনি হিম্মত আর চেষ্টায় আসতে পারি নাই যদি আল্লাহ তাআলার দয়া আমার আপনার মাঝে না থাকতো। আল্লাহ তাআলা দয়া করেছেন বিদায় আমি আপনি এখানে আসতে পেরেছি। আমরা আজ ওই মহান রবকে ভুলিয়া থাকি, আমাদের প্রভু আমাদের স্রষ্টাকে আমরা ভুলিয়া যাই। আল্লাহ তাআলা বারবার পবিত্র কালামুল্লাহর মাঝে স্মরণ করিয়া দেন, বান্দা আমি তোমাদের রব, আমি তোমাদের সব, আমি আল্লাহকে কখনো ভুলে যেও না, আমি আল্লাহকে বন্ধু বানায়া আঁকড়ে ধরে রেখো। মৃত্যুর পর কবর থেকে শুরু করে আমি আল্লাহ তোমার জিন্দেগীর আসল বন্ধু হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধুত্ব কতদিনের বলেন তো? ক্ষণস্থায়ী। দুনিয়ার সব কিছু অস্থায়ী, শুধুমাত্র আমার আল্লাহ, আল্লাহর রসুল আর আমার আমল ইবাদত এগুলো হলো স্থায়ী। এগুলো উপার্জন করে যদি আমি কবরে যেতে পারি তাহলে আমি হব সাফল্য, আমি হব সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টাকে ভুলিয়ে গেলে আমাদের জিন্দেগিটা অনর্থক হয়ে যাবে। আমাদের সংসার, আমাদের মুসলমানিত্ব, আমাদের ঈমান আমল কোনো কাজেই আসবে না। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 70, এই 70 নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে আজকে তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 70 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়ায় যত ঈমানদার আছো সবাই আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পাশাপাশি সদা সর্বদা সত্য কথা বলো। কি বলছেন? এই আয়াতে কারিমার ভিতরে 2টা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর বিধান হলো আল্লাহকে ভয় করা, আর 2য় নাম্বার বিধান হলো আল্লাহকে ভয় করে সদা সর্বদা সত্য কথা বলা। অকুলু কওলান সাদীদা। বান্দা যখনই কথা বলবা সত্য কথা বলবা, কখনো মিথ্যের আশ্রয় নিবে না, কখনো মিথ্যেকে প্রমোট করবে না। যখন বান্দা মিথ্যা কথা বলবা বোঝা যাবে আমার তাকওয়া তোমার কলিজার ভিতরে নাই।
তুমি মিথ্যাবাদী, তুমি আমার খালেস বান্দা হতে পারো না। এজন্য আমাদের কি করতে হবে? দুইটা কাজ। একটা কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় কাজ হলো সদা সর্বদা সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলার ভয় জিনিসটা কেমন? আল্লাহ তাআলার ভয় জিনিসটা কেমন? আমি যদি প্রশ্ন করি, আপনারা কি আল্লাহকে ভয় করেন? সবাই তো বলবেন হ্যাঁ, আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু প্রকৃত পক্ষে যে ভয়, সে ভয়টা কি আমাদের মাঝে আছে? প্রকৃত পক্ষে যে ভয়, সে ভয় তাকওয়া যদি আমাদের মাঝে থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে খাদ্যে কোনো ভেজাল থাকতো না। ঠিক কিনা বলেন? তেলের মাঝে ভেজাল আছে না নাই? চাউলের মাঝে ভেজাল আছে না নাই? ফলের মাঝে ভেজাল আছে না নাই? এই ভেজাল যারা করে তাদের ভিতরে কি তাকওয়া আছে? যদি তাকওয়া থাকতো, তাহলে প্রতিটা সেক্টর থেকে প্রতিটা মানুষ সজাগ হয়ে যেত, সত্যের উপর অটল হয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয় ছিল দেখেন একটি মেয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক, অর্ধজাহানের খলিফা, প্রধান নেতা, তিনি রাত্রিবেলায় একদিন গভীর রাত্রে বের হয়েছেন। দেখি আমার অধীনস্থ যারা আছে তাদের ভিতরে আল্লাহ তাআলার কেমন ভয় আছে, তারা আল্লাহকে কতটুকু মানে, ইসলাম সম্বন্ধে তাদের কতটুকু ধারণা আছে। গভীর রাত্রে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, দেখে মা আর মেয়ে দুজনে গভীর রাত্রিতে কথোপকথন করছে। মা মেয়ে কথা বলতেছে, গল্প করতেছে। মা মেয়েকে বলতেছে, মেয়েরে, তোর বাপ তো নাই, পরিবার উপার্জন করার মতো কেউ নাই, আমাদের একটা গাভী আছে বাড়িতে, এটাই আমাদের উপার্জনের একমাত্র মাধ্যম। এই গাভীর দুধ আহরণ করে প্রতিদিন বাজারে বিক্রি করি, প্রতিদিন দুধ হয় 5 কেজি। ঘটনাক্রমে আজকে দুধ হয়েছে 4 কেজি। 1 কেজি যে কম হইল, এই 1 কেজির মাঝে পানি দিয়া মিলাইয়া 5 কেজি পূরণ করিয়া দাও। বলেন না নাউজুবিল্লাহ। মা যখন মেয়েকে এমন প্রস্তাব করলো, মেয়ে বলতেছে, ওমা, মা, এই যে কাজটা যে করব, এই কাজটা করলে আমাদের গুনাহ হবে না? তোমার ভয় লাগে না? মা বলতেছে, উমর তো দেখবে না, উমর তো জানবে না। গভীর রাত্রিতে উমর দেখবে না, উমর জানবে না। মেয়ে বলতেছে, মাগো, আমাদের প্রশাসক না জানলে কি হবে? আমাদের নেতা উমর, খলিফা আমিরুল মুমিনিন না দেখলে কি হবে? উমরের যে একজন আল্লাহ আছে, ওই আল্লাহ তো আমাদেরকে দেখবে। আল্লাহ দেখিয়া আমাদের হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড় করাবে, তখন আমি মা মেয়ে কিভাবে জবাব দেব বলো তো? আমি যে এই যে খাদ্যের মাঝে ভেজাল করলাম। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে। শোনার পর তিনি তিনার রাজ দরবারে চলে এসে তিনার খাদেমকে দিয়া, ওই যে বুড়িমা, ওই বুড়িমার বাড়িতে তার ছেলেকে দিয়া ওই তাকওয়াবান মেয়ে, পরহেজগার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছে। বলুন না সুবহানাল্লাহ। আগের মানুষ ছেলের জন্য পাত্রী খুঁজবে, দেখতো মেয়েটা নামাজ পড়ে কিনা, দেখতো মেয়েটা পর্দা করে কিনা, দেখতো মেয়েটা কোরআনের তেলাওয়াত জানে কিনা। মুরব্বীরা আগে গিয়াই প্রশ্ন করতো, মা একটা সূরা বলো তো, আম্মু দোয়ায়ে কুনুত পড়ো তো, তুমি কি সানা পারো, তুমি কি সূরা ইয়াসিন পারো, তুমি কি কোরআন পড়তে পারো, এমন বলতো কি বলতো না? এখন কিন্তু মুরব্বীদের সাথেই নেয় না। জিজ্ঞাসা করবে তো দূরের কথা, মুরব্বীদের পাত্রী দেখার যাওয়ার কোনো সুযোগ এখন আছে? এখন কোনো সুযোগ নাই। যে ছেলে পাত্রী দেখতে যায়, বন্ধু বান্ধবকে নিয়ে দেখে মেয়েটা টিকটক চালায় কিনা, ভালো মোবাইল বুঝে কিনা, স্মার্ট কিনা, আধুনিক কিনা, মডার্ন কিনা, এগুলো দেখে। এমন মেয়ে দেখে যখন বিয়ে করে, এই সংসার থেকে সুখ চিরতরে হারায় যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রাজ দরবারে এসে খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, আমি আমার ছেলের জন্য যোগ্য একজন নারী পাইছি, পাত্রী পাইছি, বৌমা পাইছি, এই মেয়েটাকে আমার চাই।
মেয়ের আম্মুর কাছে যখন প্রস্তাব পাঠানো হলো, মা আপনার মেয়েকে তো খলিফা উমরের ছেলের জন্য বিবাহ করানোর জন্য প্রস্তাব রাখা হয়েছে। মা হাসে, বলে মস্কারা করো, আমার মতো গরিব মানুষের মেয়েকে বাদশার ছেলে বিবাহ করবে, এটা কোনো কথা? বলতেছে হ্যাঁ, আপনার মেয়েকেই বিবাহ করানো হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৌমাকে ডেকে ডেকে বলে, বৌমা, আমি প্রতিদিন যখন আমার ঘর থেকে বের হব তুমি আমাকে স্মরণ করায় দিবা। উমর না দেখলে কি হবে, উমরের আল্লাহই তো সব দেখে। বলেন না সুবহানাল্লাহ। বৌমা, তোমার কাছে আমার একটাই আবদার, প্রতিদিন আমি যখন ঘর থেকে বের হব তুমি আমাকে এতটুকু কথা স্মরণ করায় দেবা। আব্বু, আপনি না দেখলে কি হবে, আমাদের নেতা উমর বাদশাহ না দেখলে কি হবে, আমিরুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন না দেখলে কি হবে, তার আল্লাহ সব কিছু দেখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি গোপনে প্রকাশ্যে যা কিছু করি আর না করি, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? আপনি প্রকাশ্যে মানুষের উপকার করেন আর গোপনে মানুষের ক্ষতি করে বেড়ান, এটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আপনার অন্তরের তাকওয়ার সবটুকুন খবর কার কাছে আছে? আর একটু জোরে বলেন, আছে কার কাছে? তিনার কাছে আছে। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমরা যখন আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছ, আমি আল্লাহকে রব বলে যখন স্বীকার করেছ, আমি আল্লাহ তাআলাকে স্রষ্টা বলে যখন মানিয়ে নিয়েছ, এখন তোমাদের কাজ হলো দুইটা। এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করা। দ্বিতীয় নাম্বার কাজ হলো অকুলু কওলান সাদীদা। বান্দা, তুমি যখন কথা বলবা সদা সর্বদা সত্য কথা বলবা। এ বান্দা, এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, এক নাম্বার ইত্তাকুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো অকুলু কওলান সাদীদা, এই দুইটা কাজ যখন তুমি বান্দা করবা, বান্দা তুমি 60 বছরের হায়াত পাও না কেন, 40 বছরের হায়াত পাও না কেন, আর 100 বছরের হায়াত পাও না কেন, বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবা, এই বান্দা তুমি যখন কবরে রাখা হবে, তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে কবরে রেখে দূরে চলিয়ে যাবে, বান্দা তোমাকে যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করা শুরু করবে, ও বান্দা, তাৎক্ষণিক সময়ের জন্য আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, শুধুমাত্র মুখে না, অন্তরের ভিতরেও ভয় থাকা চাই কি চাই না? শুধুমাত্র মুখে বললে হবে না। আমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। দেখবেন অনেক দরবেশ আছে সমাজের ভিতরে মুখে মুখে এমন এমন বক্তৃতা করে, এমন এমন সুন্দর সুন্দর উপস্থাপনা কথা বলে, কিন্তু তার ভিতরটা কলুষিত। এমন মানুষ আছে না নাই? এমন মানুষদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন চরিত্রের মানুষদেরকে জাহান্নামের নিম্ন শ্রেণীর জায়গায় জায়গা দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কাজ কয়টা বলেন তো? দুইটা। দায়িত্ব কয়টা? দুইটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর কাজ হলো অকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবা। আমাদের মাঝে সত্য কথা বলার প্রচলন আছে? খুব কম। মিথ্যা বললে যে গুনাহ হয়, মানুষ এতটুকু এটাও ভুলে গিয়েছে যে মিথ্যা বলা গুনাহ। বন্ধু বন্ধুর সাথে মোবাইলে কথা বলে, আছে বান্নারা বলে মৌচাক, বলে কি বলে না?
আছে মৌচাক বলে গাজীপুর, বলে কি বলে না? বলেন তো, এই যে বন্ধু বন্ধুর সাথে মোবাইলে কথোপকথন করার মাঝে যে মিথ্যা বলল, এই মিথ্যা বলার কারণে নেকি হইছে না গুনাহ হইছে? নেকি হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে। কি পরিমাণ গুনাহ হইছে? একটা কবিরা গুনাহ হয়ে গিয়েছে। এই একটা কবিরা গুনার সাজা কি হবে? কবরের মাঝে কমপক্ষে ৭,০০০ বৎসর আগুনে পোড়াবে। বলেন না নাউযুবিল্লাহ। এমন মিথ্যা আছে না নাই? সমাজের মাঝে কেউ কোনো অপরাধ করে ফেললে, কারো সাথে কোনো দ্বন্দ্ব হলে, ঝগড়া হলে, আমাদের সমাজের মাঝে বিচারের প্রচলন একটা সময় খুব ভালো ছিল, বর্তমানে একটু কম। মানুষ কিছু হইলেই থানার দিকে দৌড়ায়। অনেক আছে থানার দিকে না দৌড়াইয়া কোনো নেতা দিয়ে হুমকি দামকি করে সব কিছু ডিসমিস। এমন পরিবেশ বর্তমান বাংলার জমিনের ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মাঝে যদি কোনো বিচার হইতো, বিচার হয়, সালিশ হয়, দরবার হয়, একটা পক্ষ হলো সত্য আর একটা পক্ষ হলো মিথ্যা, একটা ন্যায়ের দল আর একটা অন্যায়ের গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যেটা অন্যায়ের গ্রুপ, এই গ্রুপটা অনেক বড় হয়ে যায়, ভারী হয়ে যায়। সমাজের নেতা পেতা ধনী মনি যা আছে দেখবেন সব ওই গ্রুপে। আর সত্যবাদী যারা, এদের পক্ষটা দেখবেন একেবারে ছোট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। বিচার সালিশে যেই যায় অন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে শুধুমাত্র তারাই বলে যাদের ভিতরে আছে তাকওয়া, যাদের মাঝে আছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তাকওয়া অর্জন করো আর সদা সর্বদা সত্য বলো। সত্য বলার হিম্মত না থাকলে ওই জায়গায় যাও না, ওগুলো এড়িয়ে চলো। তোমার ঈমান দুর্বল, তোমার ওই জায়গায় যাওয়ার দরকার নাই। বান্দা কথা যখন বলবা সত্য বলতে হবে, কথা যখনই বলবা সত্য বলতে হবে। বান্দা তুমি যদি সত্য কথা সদা সর্বদা বলো, সদা সর্বদা যদি আমি আল্লাহর তাকওয়া নিয়ে চলো, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে চাই কি চাই না? আমরা আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে সবাই চাই। কেমন ছিল আমাদের আকাবিরদের জামানা? আমার আপনার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনার পর দায়িত্ব পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের মাঝে খলিফা ছিলেন কয়জন বলেন তো? 4 জন। 4 জনের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু গরম মেজাজের। কি মেজাজের? গরম মেজাজের। আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু নরম মেজাজের। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবী ফরমান, আমার যত উম্মত আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সবচেয়ে নরম মেজাজের মানুষ হলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, তাহলে গরম তবিয়তের মানুষটাকে? আল্লাহর নবী ফরমান, পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে গরম তবিয়তের মানুষ হইল ওমর। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এই ওমর হলো সবচেয়ে গরম মেজাজের মানুষ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর খলিফা, রাষ্ট্রপ্রধান, রাজা, বাদশা, নেতা, তিনি মনে মনে ভাবলেন, আমি অর্ধজাহানের নেতা, খলিফা, রাষ্ট্রপ্রধান, আমার ব্যাপারে সাধারণ আম জনতার কি মন্তব্য আমার একটু বোঝা দরকার। আমি যে নেতাগিরি করি, আমি যে দেশ পরিচালনা করি, আমি যে অর্থ পৃথিবী শাসন করি, আম জনতা, সাধারণ মানুষের কি ধারণা আমার প্রতি? সাধারণ মানুষ কি আমার প্রতি খারাপ ধারণা রাখে নাকি ভালো ধারণা রাখে? তারা কি আমার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? এটা আমার একটু জানা দরকার। এটা ইসলাম। বর্তমানের নেতারা কি এই চিন্তা করে? বলেন, বর্তমান নেতাদের মাঝে এই চিন্তা আছে? কার মাথায় বাড়ি দিয়ে কে খাবে ধুলায় অন্ধকার, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই নিয়ত করে গভীর রাত্রিবেলায় ঘর থেকে বের হলেন, বিভিন্ন এলাকা দিয়ে হাঁটাহাঁটি করছেন, ঘোরাঘুরি করছেন। হঠাৎ করে এমন এক বাড়ির পাশ দিয়ে পথ অতিক্রম করতেছিলেন, যে বাড়ি থেকে একসাথে কয়েকজন বাচ্চার কান্নার আওয়াজ হযরত ওমর শুনতে পেল। কান্নার আওয়াজ শুনিয়া হযরত ওমর স্থির হয়ে দাঁড়ায় গেলেন। এই বাড়ি থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন আসে এত গভীর রাতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পিছনে দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছি। বেশ কিছুক্ষণ বাচ্চারা কান্না করার পরে হঠাৎ করে কান্নার আওয়াজ থেমে গেল, অর্থাৎ বাচ্চারা ঘুমায়া গেল। এই বাচ্চারা কেন কান্না করলো? মনের ভিতরে বড় কৌতূহল আর আগ্রহ। হযরত ওমর বাচ্চাদের বাড়িতে প্রবেশ করিয়া দেখে বাচ্চাদের আম্মু চুলায় কি যেন রান্না করে। ও মা, আপনার চুলার মাঝে কি রান্না করতেছেন? আর আপনার বাচ্চারা কেন কান্না করে বলেন? বলে বুড়িমা ডাক দিয়ে বলে, বাজান কে গো তুমি? কি তোমার পরিচয়? তখন তো ইন্টারনেট ছিল না, মিডিয়ার যুগ ছিল না। যারা হযরত ওমরকে, যারা এই নেতাকে আমিরুল মুমিনিনকে একবার দেখেছে তারাই শুধুমাত্র চিনতো। যারা সামনাসামনি দেখতো তারাই শুধুমাত্র চিনতো। আর যারা সামনাসামনি দেখে নাই তারা শুধুমাত্র নাম জানতো, কিন্তু চেহারা চিনতো না। হযরত ওমর নিজের পরিচয়কে গোপন রাখিয়া ডাক দিয়ে বলে, বুড়িমা আমার পরিচয়ের কথা আমি পরে বলবো, আগে বলেন আপনার বাচ্চারা কেন এমন করে কান্না করে? বুড়িমা ডাক দিয়ে বলে, বাজান রে, আমার ঘরে আজ কয়েকদিন যাবৎ খাবার নাই। ওমর ডাক দিয়ে বলে, মা গো, কেন আপনার ঘরে খাবার নাই? আপনার বাড়ি থেকে উপার্জন করার মতো কোনো মানুষ নাই? এই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ছেলে রে, আমার স্বামী বেশ কিছুদিন আগে একটা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। আমার স্বামী নাই, আমার বাড়িতে এখন কোনো খাবার নাই। শুনছি বর্তমানের খলিফা মুসলমানদের আমির হইল ওমর। এই ওমর আমাদের কোনো খোঁজ খবর রাখে না। এই ওমরের বিরুদ্ধে আমি আমার আল্লাহর কাঠ গড়ায় মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন রাখিয়া বৃদ্ধ মাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনি বলেন আপনার সন্তানেরা ক্ষুধার্ত, খাবার নাই, অথচ আপনি দেখি রান্না করতেছেন, কি কারণ বলেন? বুড়িমা ডাক দিয়ে বলে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় কান্না করি, বুঝাইলে তারা বুঝে না, আরো বেশি করে চিৎকার করে। এই জন্য আমি একটা পাত্রের ভিতরে পানি লইয়া শুধুমাত্র চুলায় আগুন দিচ্ছি আর জাল দিচ্ছি, আর সন্তানদেরকে বলতেছি, বাবা আর একটু অপেক্ষা কর, এই তো রান্না প্রায় শেষের দিকে। এমন করে মিছে নাটক করে আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি। হযরত ওমর কান্দে আর ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি একটু অপেক্ষা করেন, দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। হযরত ওমর তার খাদেমকে সাথে নিয়ে রাজ দরবারে যাইয়া বাইতুল মাল খাদ্য গুদামে গিয়া ডাক দিয়ে বলে, ও বাইতুল মালের ম্যানেজার, আমার মাথায় এক বস্তা আটা তুলিয়া দাও। বাইতুল মালের ম্যানেজার ডাক দিয়ে বলে, নেতা সর্বনাশ, আপনি কি বলেন? আপনি শুধুমাত্র আমাকে হুকুম করেন, কোথায় নিয়ে যাওয়া লাগবে আমি নিজ দায়িত্বে পৌঁছিয়ে দিব। হযরত ওমর ডাক দিয়ে বলে, ম্যানেজার, বুড়ি কিন্তু মামলা তোমার বিরুদ্ধে করবে না, মামলা করবে আমার বিরুদ্ধে। আমি হইলাম মুসলমানের খলিফা, এরা হইল আমার তত্ত্বাবধানে থাকি, এইটার দায়িত্ব আমার, আমার মাথায় তুলিয়া দাও, তোমার কোনো কাজ করতে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে আটার একটা বস্তা নিজে মাথায় নিয়া, অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ জাহানের খলিফা, আটার বস্তা মাথায় লইয়া যায়। খাদেম ডাক দিয়ে বলে, নেতা আমার মাথায় তুলিয়া দেন, এইটা কিন্তু আপনার মাথায় মানায় না।
ওমর ডাক দিয়ে বলে, না রে, বুড়িমা আমার বিরুদ্ধে নাকি মামলা দায়ের করবি, এই মামলাটা ক্যান্সেল, মামলাটা ডিসমিস আমাকেই করতে হবে। ভাইজান, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়িতে যাইয়া আটার বস্তাটা নামাইল, বস্তা থেকে আটা বের করিয়া হযরত ওমর নিজ হাতে রুটি বানাইয়া বুড়িকে খাওয়াইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে কয়েকটা রুটি বানাইয়া বুড়িকে দিল এবং বুড়িমাকে বলল, মা গো, আপনার সন্তানেরা বড় ক্ষুধার্ত, আপনি এই যে নেন, এই রুটিগুলো আপনার সন্তানদেরকে খাওয়ান, আপনি আপনার সন্তানদেরকে খাওয়াইয়া আনন্দ করেন, একটু হাই হুল্লা করেন। বুড়িমা ডাক দিয়ে বলে, কে গো তুমি, কি তোমার পরিচয়? বর্তমান মুসলমানদের আমির যদি উমর না হইয়া আল্লাহ তোমাকে বানাইতো, কতই না শান্তি লাগতো। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো, এই যে আমি এক বস্তা আটা আপনাকে দিয়ে গেলাম, এই আটা শেষ হবার পূর্বেই আবার রাজ দরবারে দেখা করবে, আমি রাজ দরবার থেকে আবার আটার ব্যবস্থা করে দিব। এরপরেও হযরত ওমর নিজের পরিচয়টা প্রকাশ করলেন না, গোপন রাখলেন। আটা শেষ হওয়ার পূর্বেই হযরত ওমর তার রাজ দরবার থেকে বুড়ির বাড়িতে খবর পাঠাইছে, বুড়িমাকে রাজ দরবারে আসার জন্য আহ্বান করা হলো। ওই যে বুড়িমা ওমরের ব্যাপারে মামলা দেওয়ার কথা ছিল, যে আমাদের আমির হইল মুসলমানের খলিফা ওমর, আর ওমর আমির থাকা সত্ত্বে আমার বাড়িতে খাবার নাই, ওমর আমির থাকা সত্ত্বে আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইয়া যায়, ওমর কেন খবর লয় না ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব? বুড়িমা ডাক দিয়ে বলে, সন্তানেরা শোনো, আমি তো ওমরের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিলাম, ওই ব্যক্তি কি আবার ওমরের কানে এই সংবাদটা পৌঁছিয়ে দিয়েছে কিনা, যার কারণে ওমর রাজ দরবার থেকে আমাকে আহ্বান করেছে, সংবাদ পাঠিয়েছে। সন্তানদেরকে ডাকিয়ে বলে, সন্তানেরা, আমি তোমাদের মা, তোমাদের বাপ নাই, আমি এখন ওমরের সাথে সাক্ষাৎ করতে যাব। ওমর যে গরম মেজাজের মানুষ, ওমর চাইলে তার তরবারি দিয়ে আমার মাথাটা বডি থেকে আলাদা কইরা দিতে পারে। বুড়িমা কান্দে আর ওমরের দরবারের দিকে রওনা করলো। যাইয়া দেখে যেই ব্যক্তি বুড়িমাকে এক বস্তা আটা দিয়েছিল, ওই ব্যক্তি ওমরের রাজ দরবারের পাশে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এইবার বুড়িমা চিন্তা করেন, এই ব্যক্তি তো ওই দিন রাত্রি বেলায় আমার বাড়িতে আটার বস্তা পৌঁছিয়ে দিয়েছিল, এই ব্যক্তির কাছেই তো বলেছিলাম উমরের বিরুদ্ধে মামলা দায়ের করব, এই ব্যক্তি হয়তো কথাটা গোপন না করিয়া উমরের কাছে প্রকাশ কইরা দিছে, এই জন্য হয়তো উমর আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরা আমাকে রাজ দরবারে ডাকছে। ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে আমার ব্যাপারে কোনো অভিযোগ করছো কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দিয়ে কয়, বুড়িমা, আপনি আমাকে চিনেন না, আমি হইলাম মুসলমানের আমির খলিফা উমর ইবনুল খাত্তাব। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়া ডাক দিয়ে বলে, বুড়িমা, আপনি যে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইছেন, এই মামলা যদি আপনি ক্যান্সেল না করেন, আমি আপনার পা ছাড়ব না। বুড়িমা, মাগো, যদিও আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যে আল্লাহ আমি উমরকে জান্নাতের সার্টিফিকেট দিল, ওই আল্লাহ আমার নামটা জান্নাতের সার্টিফিকেট থেকে কেটে জাহান্নামের সার্টিফিকেটও দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাগো, আমি ভুল করেছি, আপনার বাড়ির খোঁজ খবর আমি নেই নাই, ও মা, আপনি আমায় মাফ করে দেন, আপনি আমায় মাফ করে দেন। বুড়িমা ডাক দিয়ে বলে, ওমর, তোমার মতো ভালো মানুষ মুসলমানের খলিফা হইছে, এই জন্য তো মুসলমানের ঘরে এখনো পর্যন্ত শান্তি আছে, এই জন্য তো মুসলমানের সন্তানেরা এখনো আরামে ঘুমায়, এই জন্য তো মুসলমানের সন্তানেরা এখন নির্ভয়ে ইবাদত বন্দেগী করতে পারে। হযরত ওমর
আমি তোমায় ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের শাসন, আর আমাদের শাসন ব্যবস্থা কেমন বলেন? ধরপাকড় লুটপাট, ঠিক কিনা কম? ক্ষমতা আছে তো জোর জুলুম চলবে। ক্ষমতার অপব্যবহার যারা করে এরা আল্লাহ তাআলার দরবারে অভিশপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তারাই লানতের মালা গলার মাঝে আল্লাহ তাআলা তাদেরকে ঝুলাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? ফেরাউনের কেমন ক্ষমতা ছিল জানেননি? ফেরাউনের কেমন ক্ষমতা ছিল! এই ফেরাউন নীল নদের পানিকে যদি বলতো এদিকে যা, এদিকে যাইতো, এদিকে যা, ওদিকে ছুটাছুটি করতো। আল্লাহু আকবার। ফেরাউনকে এতটা সুস্থতা দান করছিল, একটানা 40 বৎসরের ভিতরে একটা সর্দিও লাগতো না, একটা হাসি কাশিও দিত না। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করলো, জোর জুলুম হট্টগোল শুরু কইরা দিল। আল্লাহ তাআলা তার গলায় লানতের মালা ঝুলাইছে কি ঝুলাই নাই? নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছিল, সর্বশেষ লানতের মালা গলায় ঝুলাইছে কি ঝুলাইছে না? আমি ক্ষমতা পেয়ে আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ তারা আমাকে ক্ষমতার চেয়ার থেকে নামায় জুতার বাড়ি দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আপনার ক্ষমতা আছে বাজান, ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনার লাঠির জোর আছে, আপনার প্রতিবেশী ভাই দুর্বল, এই দুর্বল ভাইয়ের মাথায় আঘাত করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি তোমরা ইন্তেকাল করো, কবরে আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব, হাসরেও আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। তোমার জিন্দেগীর টোটা ফাটা সগীরা সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি শুধুমাত্র যদি আমলের হিসাব দিয়ে জান্নাতে যাইতে চাই, আমি আপনি কেউ কিন্তু জান্নাতে যাইতে পারবো না। হাসরের ময়দানে কাঠগড়ায় আল্লাহ তাআলা আমার আপনার প্রতিটা কথার হিসাব নিবেন, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা আমাকে নিবেন। আমার আপনার সাংসারিক জীবনের হিসাব নিবেন, আমার আপনার ব্যক্তি জীবনের হিসাব নিবেন, আমার আপনার সামাজিক জীবনের হিসাব নিবেন, আমার আপনার রাষ্ট্রীয় জীবনের হিসাব নিবেন। আমি সামাজিকভাবে মানুষটা কেমন ছিলাম, আমি পারিবারিকভাবে মানুষটা কেমন ছিলাম, আমি সমাজের মাঝে মানুষটা কেমন ছিলাম, মানুষের সাথে কি মুআমালা আমি করেছি, মানুষ আমার প্রতি কি পরিমাণ সন্তুষ্ট ছিল আর অসন্তুষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এ টু জেড জিন্দেগীর সবটুকু হিসাব কিন্তু আমি আল্লাহর খাতায় লেখা আছে। এই খাতাটা কিন্তু হাসরের ময়দানে আমি উন্মুক্ত করে দেব। ও বাজান, আল্লাহ তাআলা যদি বলে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করতা, মুখে মুখে স্বীকার করতা, সত্যি কি আমি আল্লাহ তাআলাকে ভয় করতা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বলবেন, বান্দারে তোমরা দুনিয়ার ভিতরে সত্যি কি আমি আল্লাহর ভয় নিয়ে পথ চলেছ? আমরা সবাই জাহান্নামকে ভয় করিয়া বলবো, আল্লাহ অবশ্যই আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম, অবশ্যই আমরা তোমাকে ভয় করতাম, এই জন্য তো মসজিদে গিয়া নামাজ আদায় করতাম। নামাজিরাও বলবে মসজিদে যাইতাম, আবার বেনামাজিরাও বলবে আল্লাহ আমরা মসজিদে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এইটা পরীক্ষা নির্ণয় করার জন্য বলবেন, ও দুনিয়ার নামাজিরা শোনো, তোমরা যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করেছো শুধুমাত্র তাকওয়া অর্জন করার পরে, তারা যদি সত্যিকারের নামাজি হয়ে থাকো, আজকে হাসরের ময়দানে একটা রুকু দাও, একটা সেজদা দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমরা নাকি তাকওয়া অর্জন করেছিলা, তোমরা নাকি আমি আল্লাহ তাআলাকে ভয় পাইতা। সত্যিকারে যারা ভয় পায় তারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? তোমরা দুনিয়ার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকো,
তাহলে আজকে হাসরের ময়দানে একটা রুকু দিয়ে দেখাও, একটা সিজদা দিয়ে দেখাও। যদি বান্দা রুকু করতে পারো, প্রমাণ হয়ে যাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতা। যদি একটা সিজদা দিতে পারো, প্রমাণ হয়ে যাবে তোমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতা ও রুকু সিজদা করতা। এ বান্দা, এই বেনামাজি মানুষগুলো যারা আল্লাহ তাআলাকে ভয় করত, প্রতিটা মানুষ রুকু করতে পারবে, সিজদাও দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এদের প্রমাণ হয়ে যাবে এরা সত্যি সত্যি আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করেছিল, সত্যি সত্যি ইত্তাকুল্লাহর অধিকারী হয়েছিল। কিন্তু বেনামাজিরা জাহান্নামের দিকে তাকাইয়া বলবে, আল্লাহ আমরাও তো তোমাকে ভয় করতাম, আমরাও তো নামাজ পড়তাম। আল্লাহ বলবেন, এখানে জবানের কোনো কথা চলবে না, কাজে প্র্যাকটিক্যালি প্রমাণ দিতে হবে। প্রতিটা বেনামাজিকে বলা হবে, ও বেনামাজিরা তোমরা একটা রুকু দাও, একটা সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাঁজরের হাতটা, মেরুদণ্ডের হাতটা রডের মতো সোজা কইরা দিবে। বান্দারা মুখে বলবে, আমরা তোমাকে ভয় করতাম, আমরা নামাজ পড়তাম, কিন্তু মেরুদণ্ডের হাতটা এমন ভাবে শক্ত হয়ে যাইবে, এ বান্দা রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনি কতটুকু আল্লাহ তাআলার ভয় নিয়ে পথ চলি? আমি আপনি কয় নম্বরের মুসল্লি, কয় নম্বরের হাজি সাহেব, আর কয় নম্বরের নামাজি? আমি কত নম্বরের হুজুর, কত নম্বরের আলেম? আমার আপনার জবানের কথা আল্লাহ তাআলা বুঝবেন না। হাসরের ময়দানে কাজে কর্মে প্র্যাকটিক্যালে আল্লাহ তাআলা প্রমাণ নিয়ে নিবে। আমি আপনি যখন বেনামাজিরা যখন রুকু করতে পারবো না, সিজদা করতে পারবো না, আল্লাহ বলবেন, বান্দারে তোমরা দিন একটু আগে বললা আমি কে ভয় করে দুনিয়াতে নামাজ পড়ছো, আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে সদা সর্বদা সত্য কথা বলছো। ও বান্দা, কারণ কি এখন তুমি রুকু করতে পারো না, সিজদা করতে পারো না? বেনামাজিরা কাঁদবে আর বলবে, আল্লাহ রুকু করব কেমন করে, সিজদা করব কেমন করে? আমাদের প্রতিটা হাত পায়ের জয়েন্ট গুলো কেমন যেন রডের মতো, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ উলামায়ে কেরাম পাঠাইছিলাম, দুনিয়াতে আমি আল্লাহ নবী রাসূল পাঠাইছিলাম, দুনিয়াতে আমার মনোনীত ধর্মীয় গ্রন্থ 30 পারা আল কোরআন পাঠিয়েছিলাম। এই কোরআনের মাঝে যে আমি সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমা দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা, আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। তোমরা কেন ভয় করেছিলে না এবং কেন সত্যবাদী হইলে না? আজকে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রিজার্ভ করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের সবার তাকওয়া অর্জন করা জরুরি। আল্লাহ তাআলার ভয় নিয়ে পথ চলা জরুরি। বাজার ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি চলিয়া যাবেন কিন্তু আপনার ব্যবহারটা মানুষ মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? রংপুরের আবু সাইদের জন্য গোটা বাংলার জমিন কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের জন্য গোটা বাংলার জমিন কাঁদে, কিন্তু এমন এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। আছে না নাই? কিছু মানুষ মারা গেলে বলে ইন্না লিল্লাহ, আবার কিছু মানুষ মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। যাদের ব্যাপারে বলা হয় ইন্না লিল্লাহ, এরা অবশ্যই ভালো মানুষ। ঠিক কিনা বলেন? আর আমি মারা গেলে আপনারা যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আমি মরে যাওয়াতে আমার বিদায়ে আপনারা সবাই খুশি। তার মানে আমি এমন জঘন্য লোক ছিলাম, এমন খারাপ লোক ছিলাম, এমন নিকৃষ্টতম লোক ছিলাম, যার কারণে আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যে মানুষটার জন্য গোটা ভুবন কাঁদে, এই মানুষটার জন্য আল্লাহ কাঁদে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা আল্লাহ তাআলা মনোনীত করে নিল, যে মানুষটা আল্লাহ তাআলার প্রিয় হইতে পারল, যে মানুষটার জন্য গোটা ভুবন কাঁদে, যে মানুষটার জন্য রূহের মাগফিরাত কামনা করা হয়, এই মানুষটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, ভয় করার মতো ভয় করবা, সত্যের উপর অটুট থাকবা। ও বান্দা, যতদিন পর্যন্ত প্রকৃত মুসলমানিত্ব অর্জন করতে না পারবা, যতদিন পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান আর মুত্তাকি হইতে না পারবা, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাঠগড়ায় ধরা দিও না। কি দিও না? ধরা দিও না। আমি আল্লাহর কবরে আসিও না। মুসলমানিত্ব অর্জন না করে যদি আমি আল্লাহর কবরে আসব, বান্দা কবরের ভিতরে এমন আযাব শুরু হবে, বান্দা সহ্য কিন্তু করতে পারবা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আজকে আমি যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে দুটা বিষয় আপনারা একটু আমল করার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করে আমি আপনি পথ চলবো। দ্বিতীয় নাম্বার হলো সদা সর্বদা সত্য কথা বলবো। এই দুটা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে এই দুইটা কাজের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।